সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে বঙ্গবন্ধু কেন ফ্যাসিস্টের আইকন ছিলেন, বঙ্গবন্ধু কেন জাতির ভিলেন ছিলেন, বঙ্গবন্ধু কেন জাতীয় বেঈমান ছিলেন, কেন বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার উনি এত বড় ক্ষতি করে গেলেন। বঙ্গবন্ধু নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি স্থাপন করে। তিনি সাহসিকতার সঙ্গে জাতিকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন বিধায় বাংলাদেশ একটি স্বাধীন জন্মভূমি পেয়েছিল। তাই বঙ্গবন্ধু ফ্যাসিস্ট বা ফ্যাসিস্টের আইকন হিসেবে পরিচিত। জনগণের প্রতি গভীর ভালোবাসা থেকে সাধারণ মানুষের কষ্ট ও অধিকার নিয়ে বঙ্গবন্ধু সচেতন ছিলেন। তিনি আমাদের জীবনের মানোন্নয়নের জন্য সবসময় কাজ করেছেন। বাঙালি বাঙালি করে করে সারা জীবন শেষ করে দিয়েছেন। তাই তো বঙ্গবন্ধু আর যাই হন না কেন, উনি তো ফ্যাসিস্টের আইকনই হবেন, তাই না? বঙ্গবন্ধু অপরিসীম ত্যাগ, নিজের জীবন, পরিবার এবং ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে দেশের স্বাধীনতার জন্য নিবেদিত ছিলেন। তাই তো বঙ্গবন্ধু ফ্যাসিস্টের আইকন ছিলেন। বঙ্গবন্ধু 1957 সালে পূর্ব পাকিস্তানের খাদ্যমন্ত্রীর পদ থেকে যখন পদত্যাগ করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন, এরপরে এই দলটিকে এগিয়ে নিয়ে গিয়ে স্বাধীনতা নেতৃত্ব পর্যন্ত দেন এবং স্বাধীনতার নেতৃত্ব দিয়ে একটি লাল সবুজের পতাকা আমাদের হাতে তুলে দেন এবং আমরা লাল সবুজের একটি বাংলাদেশ পাই। যদি সেদিন খাদ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করতেন তাহলে নেতৃত্বটি গড়ে উঠত না, আর নেতৃত্বটি গড়ে না উঠলে আমরা বাংলাদেশটি পেতাম না। আর তাই তো বঙ্গবন্ধুকে ফ্যাসিস্টের আইকন বলা যেতেই পারে, তাই না? বঙ্গবন্ধুর অত্যন্ত স্পষ্টবাদিতার কারণে বঙ্গবন্ধুকে তার আদর্শ থেকে বিচ্যুত করা যায় নাই। এজন্য 71-এ বঙ্গবন্ধু যে 7ই মার্চে ভাষণ দিয়ে গিয়েছিলেন, স্পষ্টভাবে বলে গিয়েছিলেন, তোমাদের যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। যখন উনি তর্জনীর আঙ্গুলিতে একটা জাতিকে একত্রিত করে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে একটি বাংলাদেশ পেলাম, তখন আমরা ভুলে গেলাম আমরা একজন মহান নেতার কারণে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি। বঙ্গবন্ধু তো এই জন্যই ফ্যাসিস্টের আইকন বলা যেতে পারে, তাই না? বঙ্গবন্ধু অনেক বিতর্কিত কাজ করেছিলেন। অপারেশন সার্চলাইট 25শে মার্চ 1969 সালে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামে নৃশংস হত্যাকাণ্ড শুরু করে। বঙ্গবন্ধু গ্রেপ্তার হন এবং পাকিস্তানে নিয়ে যাওয়া হয় তাকে। তবে এর আগেই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। আপনারা তো সেই স্বাধীনতার ঘোষণা শুনবেন না, কারণ উনি যখন বলেছিলেন রেসকোর্স ময়দানে
আর যদি একটি গুলিও ছুটে, হ্যাঁ, যখন আরেকটি গুলি পাকিস্তানি বাহিনী ছুড়েছে তখনই তো স্বাধীনতা হয়ে গেছে, স্বাধীনতার ঘোষণা হয়ে গিয়েছে। বঙ্গবন্ধুকে এই জন্য ফ্যাসিস্টের আইকন বলা যেতেই পারে, বঙ্গবন্ধুকে এই জন্য স্বৈরাচার বলা যেতেই পারে। বঙ্গবন্ধু এই বাংলাদেশটির জন্য জীবনের যৌবনের সিংহভাগ সময় জেলের প্রকোষ্ঠে কাটিয়ে দিয়েছেন। এই বাঙালির স্বাধিকার, বাঙালির অধিকার নিশ্চিত করার জন্য বঙ্গবন্ধু জীবনের শেষ দিন পর্যন্ত জাতিতে এবং জাতির কাছে এক মহান নেতার নাম। তাই তো বঙ্গবন্ধু একজন ফ্যাসিস্ট বা ফ্যাসিস্টের আইকনের নাম, তাই না? বঙ্গবন্ধু তো অবশ্যই ফ্যাসিস্ট ছিলেন, কারণ উনি সকল বিশ্ব নেতাদের মধ্যে অন্যতম এক গ্রেট লিডার ছিলেন উনি। এই গ্রেট লিডারশিপের কারণে যারা আলবদর, আলসাম, শাহিন ফোর্স গঠন করেছিলেন, এই গুটিবাজ, এই চালবাজ, এই রাজাকার বাহিনী যখন তার ঈর্ষণীয় সাফল্যে, ঈর্ষণীয় নেতৃত্ব গুণে বিশ্ব দরবারে যখন শেখ মুজিবুর রহমানের নাম আকাশে বাতাসে প্রকম্পিত হচ্ছিল, তখন আপনারা তো ঈর্ষা করবেন, আর ঈর্ষা করে তো বলবেন বঙ্গবন্ধু একটি ফ্যাসিস্টের নাম, বঙ্গবন্ধু ফ্যাসিস্টের আইকন। সেই ধানমন্ডির 32 নম্বর, যেখান থেকে স্বাধীনতার সকল রূপকল্প বাস্তবায়িত হয়, সেই ধানমন্ডিকে যখন ভেঙে গুড়ে ছারখার করে দেওয়া হয়, তখন বাংলাদেশের স্বাধীনতার ঠিকানার নামটিকে মুছে ফেলার চেষ্টা করা হয়। এই জন্য বঙ্গবন্ধু ফ্যাসিস্ট, এই জন্য বঙ্গবন্ধু ফ্যাসিস্টের আইকন হিসেবে তো বলাই যায়, তাই না? আসলে আমরা বড়ই অকৃতজ্ঞ একটা জাতি, এমন একটা নেতা, এমন একটা মহান নেতা, একটা গ্রেট নেতা পেয়ে আমরা, যাকে আমরা নিজেরাই হত্যা করেছি। কি দুর্ভাগার জাতি আমরা, তাই না? এমন একজন গ্রেট লিডার, বঙ্গবন্ধু ওয়াজ one of the best leader ever in the world. এটা সম্ভব হয়েছিল এই কারণেই, তার নেতৃত্ব গুণ একটি দেশকে স্বাধীনতা এনে দেওয়ার ফল। তার ভূয়সী প্রশংসায় সারা পৃথিবী তখন সমুচ্চারিত। গুটি কয়েক গুটিবাজ, রাজাকার, আলবদর, এদের ছানাপোনা তখন তো লাফালাফি করে বলবেই তাদের আত্মীয়তা, যারা এই দেশটিকে চাই নাই, যারা আলবদর, আল শামস, শাহিন ফোর্স, রাজাকার বাহিনী, রক্ষী বাহিনী গঠন করে যখন বাংলাদেশকে একটা প্রাদেশিক রাষ্ট্র হিসেবে রেখে দিতে চেয়েছিল, তারাই আজকে বলবেই তারা তো প্রতিহিংসার রাজনীতির শিকার। রাজনীতি বড়ই আজব এক চিজ। এজন্যই তো বঙ্গবন্ধু ফ্যাসিস্টের আইকন, এজন্যই তো বঙ্গবন্ধু স্বৈরাচার, এজন্য তো বঙ্গবন্ধু আপনাদের কাছে একজন ভিলেন। তো পরিশেষে বলি, বঙ্গবন্ধু, এমন বঙ্গবন্ধু যদি আর একবার জন্মগ্রহণ করে আসতো একটি, তাহলে না আমরা ধন্য হতাম। কিন্তু পৃথিবীর নির্মম পরিহার, যে একবার চলে যায় তাকে আর আমরা কখনো ফিরে পাই না। যখন আমাদের সেই দাঁতটি থাকে
তখন সেই দাঁতটি হারানোর মর্ম আমরা বুঝি না। তাই তো মর্ম না বুঝেই বলি, বঙ্গবন্ধু ফ্যাসিস্টের আইকন ছিলেন। স্বপ্নের সৈনিক, মুক্তির নায়ক, তুমি আমাদের আকাশের তারা, বাংলার মাটিতে তোমার পদচিহ্ন অমর হয়ে থাকবে চিরদিন। তোমার হাসি, তোমার কণ্ঠ আজও বাজে আমাদের কানে। স্বাধীনতার মূল্য দিয়েছি তোমারই হাত ধরে। তুমি ছিলে আমাদের আশা, তুমি ছিলে আমাদের স্বপ্ন। তোমার নামে জাগে আজও এই দেশের প্রতিটি জন। তোমার স্মৃতি চিরদিন বাংলার মাটিতে জ্বলবে আগুন। এই জন্য তো বঙ্গবন্ধু ফ্যাসিস্টের আইকন। বঙ্গবন্ধু ফ্যাসিস্টের আইকন কেন ছিলেন, কেন হবেন না? একজন তুখোড় নেতার কাছ থেকে আমরা তা শুনতেই পারি। বঙ্গবন্ধুকে আমি আমার বঙ্গবন্ধু বলি, সেই অধিকারটি আমি বাঙালি হিসেবে জন্মসূত্রে পেয়েছি। বঙ্গবন্ধু কখন আমার হলো? একজন মানুষকে কখন আমার বলি? যখন সেই মানুষটির কথা এবং কাজ ধীরে ধীরে আমার কাছে অনুসরণীয়, অনুকরণীয় হয়ে ওঠে। যখন সে মানুষটি আমার কাছে ধীরে ধীরে আদর্শ হয়ে ওঠে। কিভাবে বিভিন্ন গল্প, কথা এবং কাজের মাধ্যমে বঙ্গবন্ধু ধীরে ধীরে আমার বঙ্গবন্ধু হয়ে উঠলেন, সেই গল্পগুলো আজকে আপনাদের শোনাতে চাই। 1967 সালের কথা। বঙ্গবন্ধু তখন জেলে অন্তরীণ। বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গিয়েছেন তার পরিবার। সাথে ছিল 2 বছর বয়সে শেখ রাসেল। শেখ রাসেল বঙ্গবন্ধুকে বললো, বাবা বাড়ি চলো। বঙ্গবন্ধু বলল, তুমি তোমার মায়ের বাড়িতে যাও, আমি এখানে থাকি, আমাকে মাঝে মাঝে দেখতে এসো। এরপর এই কারাগারে রোদ নামছে। বঙ্গবন্ধু বলেছিলেন, আমাদেরও খারাপ লাগে, আমাদেরও কষ্ট হয়, কারণ শত হলো আমরা মানুষ, শত হলো আমি ওর জন্মদাতা পিতা। বঙ্গমাতা একবার আফসোস করে বলেছিলেন, মানুষটাকে আর কত অত্যাচার করবে? জেল থেকে বের করে জেল কেটে এনে আবার অন্য একটি মামলায় জেলে ভরে দেওয়া হয়। 54 যুক্তফ্রন্টে নির্বাচনের কথা। বঙ্গবন্ধু গোপালগঞ্জের রাস্তা দিয়ে হেঁটে যাবেন শুনে এক বৃদ্ধা ঘন্টার পর ঘন্টা সেই রাস্তায় দাঁড়িয়ে রইলেন। কখন বঙ্গবন্ধু আসবেন? বঙ্গবন্ধুকে নিয়ে তিনি তার কুড়ে ঘরে যাবেন। সেই কুড়ে ঘরে তাকে এক বাটি দুধ খাওয়াবেন, আর চারেনার নির্ভেজাল ভালোবাসা তার হাতে ধরিয়ে দেবেন তার নির্বাচনের জন্য। 1972 সালের 8 জানুয়ারির কথা। বঙ্গবন্ধু তখন লন্ডনে। ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ তার রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করে লন্ডনে ফিরে এসেছেন। বিকেল 5টায় 10 নম্বর ডাউনিং স্ট্রিটে বঙ্গবন্ধুর সাথে বৈঠক শেষে বঙ্গবন্ধু যখন তার গাড়িতে উঠবেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে সে গাড়ির দরজা খুলে দিলেন। প্রথার বিরুদ্ধে তিনি কেন এই কাজ করলেন? সাংবাদিকদের প্রশ্নে তিনি উত্তরে বলেছিলেন, আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি, আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয়। তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি একটি জাতিকে মুক্তিদাতা, এক মহান বীর। তাকে সম্মান জানাতে পেরে বরং আমরা সম্মানিত। একবার ভাবুন তো, যে ব্রিটিশরা আমাদের 200 বছর শাসন ও শোষণ করেছে, সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন আমার নেতাকে নিয়ে এই সৌজন্যতা দেখায়, এই কথা বলে, তখন আমার বুকটা কতটা প্রশস্ত হয়। আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা, ধর্মনিরপেক্ষতা, আপোষহীনতা আর সাহসিকতা। তিনি বলেছিলেন, যদি কেউ ন্যায্য কথা বলে আর সংখ্যায় যদি সে একজন হয়, আমরা তার কথা মেনে নেব। আমার বঙ্গবন্ধু বলেছিলেন, এই বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা চলবে না। আমার বঙ্গবন্ধু মুচলেখা দিয়ে নিজের ছাত্রত্ব ফিরিয়ে নেননি, অন্যায়ের সাথে আপোষ করেননি। আমার বঙ্গবন্ধু দেখিয়েছেন কিভাবে নারীকে সম্মান করতে হয়। তিনি বলেছিলেন, এই স্বাধীন বাংলায় যত বীরঙ্গনা রয়েছে, তার বাবার নামের পাশে আমার নাম লিখে দিও, আর ঠিকানা দিও ধানমন্ডি 32। আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় কিভাবে বিচক্ষণ আর দূরদর্শী হতে হয়। 1968 সালে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আওয়ামী লীগ দৃঢ়ভাবে সমাজতন্ত্র বিশ্বাসী। সেই সমাজতন্ত্র যা পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে তা নয়, বরং সেই সমাজতন্ত্র যে সমাজতন্ত্র এই দেশের মাটি, মানুষ আর আবহাওয়া চায়। আমার বঙ্গবন্ধু হচ্ছে সেই বঙ্গবন্ধু। এমন হাজারো অনুসরণীয় ও অনুকরণীয় না বলা কথা আর গল্পের মধ্য দিয়ে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন আমার বঙ্গবন্ধু। পরিশেষে ওপারে ওপারে অপার অপার স্বপ্নে আমার দিকে, আমাদের দিকে, বাংলাদেশের দিকে চেয়ে থাকা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চাই, ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ। ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। হ্যাঁ, আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। বঙ্গবন্ধু এজন্যই ফ্যাসিস্টের আইকন ছিলেন। আপনারা বুঝেছেন। আপনারা ভালো থাকবেন। আবারও কথা হবে এমন একটি পর্বে। বঙ্গবন্ধু ফ্যাসিস্টের আইকন ছিলেন, পর্ব নম্বর 1। পর্ব নম্বর 2-এ আমরা আবারও যাব।
সে অপেক্ষায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।